ছাইরা অন্য কোনো দেশে চলে আসে না ভাই এমন কথা কই না এই সোনার জমি বাড়ি রেখা কোথাও যাবার মন চায় না কি করব রে ভাই দরকার হলে বাড়ি ঘরে খাইবা ভিক্ষা মাগে আমার কইনা পাগল হইছে ওই নইতা ঠাকুরের লগে শুনো তোমার একটা প্রস্তাব আমাদের দলে দুজন বেশ নাগাদ তা গায়েও বেশ জোর আছে ওই কি সুজন লগে তুমি বউয়ার বিয়া দেয়া তাইলে এই সুজনে তোমার পরে এই সুজনী দলে সন্তান হইতে পারবে হ্যাঁ কথাটা মন্দ কম না তা বিয়ারে দিবা কিন্তু ওই নইতার ঠাকুর যদি বউয়ার আশেপাশে থাকে তাহলে তো বউয়ার ঘরে মন বলবো না কাছে মারা সব আমরা দূরে কোথাও গিয়া মায়া বসত বানায়া সুজন আর বউয়ার বিয়া দিয়ে দে শানে বাংলা পুষ্করণী গলায় গলায় জল পাইকা আইসে শানের কথা সোনার ফসল তা দিয়া কুটিয়া গাইব শাইলানের সিগা না ভাই এই দেশে দেয় না এখন মাথার কিরা সময় থেমে থাকে না ফাগুন যায় যায় নির্ঘুম নদের চাপ মধ্যরাতে বাঁশি তুলে নেয় হাতে সেই বাঁশির আহ্বানে ছুটে আসে প্রাণ প্রতিমা মহুয়া মহুয়া বলে সেই দিন অন্ধকার রাতে বেদের দল উত্তর দেশে পালিয়ে যায় এই খবর পৌঁছে যায় নদের চাঁদের কাছে আহার নিদ্রা ত্যাগ করে মহুয়ার সন্ধানে পাগল হয়ে ওঠে সে একদিন সকালে ঘুমন্ত মায়ের পায়ে প্রণাম করে বেরিয়ে পড়ে মহুয়ার সন্ধানে মাসের পর মাস ঘুরতে ঘুরতে একদিন কংসাই নদীর পাড়ে দেখা হয় নদের চাঁদ ও মহুয়ার চাঁদ দুধ বিসর্জন দিয়ে নদের চাঁদ মহুয়ার হাতে অন্ন গ্রহণ করে কুমড়াবাইটাও নতুন অতিথিকে তাদের দলে বরণ করে নেয় কিন্তু তার উদ্দেশ্য ছিল ভিন্ন কইনা আমি তোমার বাপ ডাকি কইনা 16 বছর ধইরা কত দুঃখ করি তোমায় পালি না আদর
আগলে রাখছি। বাবা, তুমি কোনোদিন কষ্ট পাইতে দাও না। তবে মা, তোর এই বুড়া বাপ তোর কাছে যে জিনিস চায় তুই কি তা দিতে পারবি? বাবা, কি চাও? এই রে মা, ধর, এই হলো বিশ্বরক্ষার ছুরি। এই ছুরি দিয়া প্রত্যেক খাওয়া অনেক পারে মাইরা। এমন কথা কইও না বাবা। আমার মাথা খাওয়া কই না, দুশ্মনের মারিয়া ছুরি শহরে ভাসাও। तुम्हारे सारी और ना जाइगम देश की कोई बम बाप मारे जाति दास कोई लग गुंडा तुम्हारे पाई बात करे तुम्हारे सारी और ना जाइगम मारी ये हम मालूम गुंडा हमार छोड़ा इतनी ताली सोलो पूरा देश तोड़ी हो कोई ना खाबू बाप भाई सोलो कोई ना खाबू पानी तुम्हारी रुइया होन्नु को तो बर्बाद ठीक है गुंडा तो आई मला कोण ठीक जायबा तू या किसी दिखे जान साईबाब शी खाने तुझे सारे पापे ताजे थोड़ा मांगता আছে বড়ই বার আগে আমরা এদের শাড়ি
পথে পার্বত্য খরস্রোতা নদী। বাপের তাজি ঘোড়া বিদায় দিয়ে পারাপারের চিন্তায় অস্থির দুজন। এমন সময় বললাম তো শেষ আবার না না ঠাকুর এমন সন্দেশিনী নদী কেমনে পারে মা? দাঁড়াতো না, কোন একটা উপায় বার করতে। দেখো ওই দূরে এক মাঝি ভাইরে দেখা যায়। তাদেরকে তীরে ডাকি, মাঝি, ও মাঝি, এই দিকে আসো, আমাদের ওই পারে লইয়া চলো। বাবু ইরে বেটা চলে আইছে ওকে বেজেলো আইছে ইগা মারে বিড়া কথা আইছে বাবু ইগা সদা হাত থামো সংলাপ দিয়ে দাও ওরা আসছে না। বাবু বলছে বলে আটটা করে লিখে তুলতে পারলো সাধুবাবার প্রতি কৃতজ্ঞ হইলাম। আপনার দিকে আশ্রয় পেলে আমরা খুব বিপদে পড়তাম। কিন্তু তুমি কে আর এই সুন্দরী নারীটা কোথা থেকে? সাধুবাবার কাছে কিছু লুকাবো না। আমি নলেজ বাবা পান্ডায় এই কন্যা প্রেমে বলতে জাতুল আসিয়া দেশান্তরী হয়েছে। আমাকে কেবল ওইবার পৌঁছে দিলি চল। তা নাহলে দিবা, কিন্তু এই সুন্দরী কন্যারা কই যাইবা? হাতালে কোনো জায়গা আছে? তার থেকে না হয় তোমরা একটু নিরাপদ জায়গা দেই, কিছুদিন থাইকা তোমরা অন্য কোথাও চলে যাইও। ঠিক আছে, ঢাইরা করলে উপকার হয়। শোনো, ওই যে দূরে একটা ঘর দেখতাছো, ওইখানে তোমাদের থাকতে দিবা। কোথায় সাধু বাবা? দেখো না, ওই যে ওই যে ওই যে কফের কাঁচা দুধ রইল। সুন্দরী, এখন তোমার আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবো না। সাধু তুই যে এলাকার কাউরে মারতে পারলি তোর সেই আশা কোনোদিন পূর্ণ হইব না। আমার প্রাণের ঠাকুর যে এলাকায় ফাঁসে গেছে এই পাশ থেকে থেকে অসুস্থ নদের চাপে কোথাতে বহুয়া খুঁজতে খুঁজতে এক ক্রমশ নদের চাপে খুঁজে পায় সে লড়ে এক বৃদ্ধ জটাধারী সন্ন্যাসীর কবলে পড়ে বহুয়া। এই যে এখানে 10 সারি থেকে যাবে একটু রয়ে গেছে এইখানে চলে আসবে এইখান থেকে খুঁজতে খুঁজতে এই দেখছো তারপরে ঘুরে যাবে খুঁজতেছো এইদিকে দর্শক ওদের দিকে তাকাবা কেমন হবে এগুলি সব জঙ্গল এগুলি গাছ ঠিক আছে গাছ পাখি এই সামঞ্জস্য এই থাকে এই কাছে না ঠাকুর ঠাকুর কি হয়েছে তোমার ঠাকুর? সব ঘুমিয়ে গেছে ঠাকুর ঠাকুর কইনা কোন দেশে তুমি এখানে আইলে? কোন রাজা কি তোমারে বনবাস দিচ্ছে?
যাহার বলে বাঁচিব তাহার পরাণে, এই গাছের পাতার বলে তাহার চেতনা ফিরায়। বাবা, আপনি এখন আমাকে ভরসা। চিন্তার কোনো কারণ নেই, তুমিও দেখাশোনা করো, আমি এটা ব্যবস্থা করব। কন্ট্রাক্টটা ব্যবহার করতে আবশ্যক। ঠিক আছে, কন্ট্রাক্টটা ব্যবহার করতে। কন্যা, আর কত নিদ্রা জায়গা, এইখানে আসো। তোমার পতিরে যদি বাসায় বাসা, তাইলে আমার একটা কথা রাখতে হবে তোমার। কি কথা বাবা? কি কথা বাবা? তোমার পতিরে বাঁচানোর লাগা ঔষধি গাছ পাওয়া গেছে। পতিরে যদি বাসায় বাসা, তোমার জীবন আমার হাতে তুইলা না। এমন আমার কথা না। ঠিক এমন কথা কইলেন। আপনি আমি বাপের মতো জানি। আপনি যা চাইলেন তা করে দিতে হইব না। সন্ন্যাসী কন্যা, আমার কথা যদি না রাখো তোমার পতি বিনা ওষুধে মারা যাবে। কিরে ভাই, আপনি যা চাইলেন আপনি যা চাইলেন তা করে দিতে হইব না। কন্যা, আমার কথা যদি তুমি না রাখো, পতিরে বাঁচানোর লাগা ওষুধ তুমি পাইবা না। এটা আপনি সম্ভব। হ্যাঁ, আমার কথা কইেন না বাবা। কইন না বাবা। ঠিক আছে, স্বামীরে আগে বাঁচাও। আমি এই সত্য কইলাম, যাহা চাও তোমারে তাহাই দিব। কন্যা, পয়সা শব্দ করে লাভ নাই। তোমার 2 দিন সময় দিলাম, চিন্তা করে দেখো, নসে পতিরে বাঁচানোর লাগা ওষুধ তুমি পাইবা না। ভগবান আমারে শক্তি দাও। অতঃপর কোনো উপায়ন্তর না দেখে সন্ন্যাসীর হাত থেকে সবাই এক পাশ থেকে বাঁচার দাও। জন্য অসুস্থ নদের যাত্রী কাজে করে ওই দিনই পরিত্যাগ করে মহুয়া। অন্য বনে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে নদের চাঁদ। একদিন হঠাৎ শুনে চমকে ওঠে মহুয়া। চোখ থেকে গড়ায় পানি। ঘুমটা পায়টা ছোটখাটো তারা চুরি করে এনেছে। এই পাশে একজন আসো। এর বাইরে আজও যে তার জন্ম পরিচয় শোনা হলো না। এই পাশে একজন আসো। এই পাশ থেকে এসব ভাবতে ভাবতে ঢলে পড়ে। ইয়া চৈতি, এই পাশ দিয়ে ঢুকো। ভাই ওরা তো আগে এসে বলে থাকবে, আমি বলতে বলতে তো এসে বলে থাকবে ধারাবাহিক। ওরা চালাই এরকম সংবাদ পড়তে তার মধ্যে তোমরা ঢুকে এত সময় কন্যা, কি হয়েছে কন্যা? কন্যা, কন্যা, চক্ষু মিলা যাও।
এমনিতেই এমনিতেই বউ দিতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৃষ্টি হয় বাইরে? না না, এই সব এই সাথে ওই ওইদিকে এই সাথে সব আরেকটু সামনে আগে আরেকটু সামনে আগে এইভাবে শব্দ করে যাবা এই জায়গায় যে শব্দ এই যে এইখানে আসো সবাই এবার বুঝতে পারছে এইভাবে শব্দ না একসাথে দুই পাশ থেকে একসাথে ঢুকবা ঢুকে নাই তো এরা। এত পেছনে দাও সব সবাই এইখানে একজন এইখানে একজন স্পেস ওই জায়গায় তুমি এই পাশে যাবে জানা মহুয়া যদি গানে বাসে যাস ওই একটু নিমিষটা খুলে দিয়া ওই নদীর কাছে কানে মেরে ফেল। ভাই আমি ঢুকে যা পেছন মহুয়া যদি জানে বাসে যাস তাহলে অমরই এই বিশ্বরক্ষা খুলে দিয়া তোকে খবর কানে মেরে ফেল। বাবা কেমনে মারবো নিষ্পত্তি রে তার থেকে ভালো আমারে মারবে দাও না কইনা দুহাই তোমার একবারে কইনা মহুয়া দিন নদের কথা মাই কইলা দেশি বিটিকে সুজনের নামে করে বিয়া দিবা। আমার প্রাণের সামনে আমি কোনোদিন মারতে পারবো না মহুয়া এখনো ভালোভাবে করেছি আমার ধৈর্যের সাথে খেলিস না। তা কোনোদিন হইব না ঠাকুর এই জন্মের মতো আমারে বিদায় দাও তারপর সৈন্য করে আমারে চুরি করছিলাম ধর্মী আমি বাপ মারে দেখলাম না গর্ভদোষী নিস্তার দিলাম কইনা আয় আয় এই পরিষ্কার জায়গায় যায় বসো, দিকে শীতল শুইছে তো শুইছেই থাক, ময়লা যা লাগার লাগুক। শেষ।